জেন্ডার দুইটা। জেন্ডার বুঝেন তো না, নারী পুরুষ, লিঙ্গ বলি আমরা, কি আমরা লিঙ্গ পরিচয়। কোরআনের কথা, লিঙ্গ কয়টা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ মানুষ বানাইছেন, ওখান থেকে আমার বাবা আদম আর মা হাওয়া থেকে আল্লাহ পুরুষ আর মহিলা বানাইছেন। তৃতীয় লিঙ্গের কথা আল্লাহ বলেন নাই। জেন্ডার কয়টা ইসলামে? একটু বুঝেন বুঝেন, ছেলে আর তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিচ্ছু নাই। এই সমাজে যাদেরকে আপনারা তৃতীয় লিঙ্গ নামে চিনেন, এটা একটা ভুল শব্দ। এটা হচ্ছে ওই যে হিজড়ারা, তৃতীয় লিঙ্গ না। চোখ না থাকলে আমরা তাকে তৃতীয় লিঙ্গ বলি, কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত না থাকলে কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। সমস্ত অঙ্গের ডিস্টার্ব দিলে যদি অঙ্গ প্রতিবন্ধী বলি, মানুষের পুরুষ বা মহিলার যে বিশেষ আলামতগুলো আছে, ওই জায়গায় কোনো ডিস্টার্ব দেখা দিলে ওখানে কেন জেন্ডার চেঞ্জ হবে? ওইটাও কেন হইল না অঙ্গ প্রতিবন্ধী? এতে করে কি হয়েছে জানেন? এই নতুন একটা পরিচয় দেওয়ার কারণে এই একটা বিশাল জনগোষ্ঠী এই সমাজে অবহেলিত হচ্ছে। এদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বইলা সমাজ উচ্চত করেছি, এদের উপর জুলুম করেছে এই নষ্ট সমাজ। এরা জুলুমের শিকার হইয়া এখন রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে, নোংরামি করতেছে। এদের নোংরামির বড় দায় এই নষ্ট সমাজের। আপনারই তো মেয়ে, আপনারই তো ছেলে, ছাড়লেন কেন তাকে? তাকে যদি আদর যত্নে রাখতেন, সে তো একটা অসুস্থ রোগী। তাকে আদর যত্নে রাখলে, সামাজিকভাবে তার সম্মান থাকলে সে যায় ওই নোংরামি করতো না, সে বাড়িঘর ছাইরা চলে যেত না। কিন্তু হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক প্রতিবন্ধী। আমি সংক্ষেপেই বুঝাইতেছি, একটা বিস্তারিত বলাও যাচ্ছে না, সময়ও নাই, অনেক কিছু বুঝবেনও না। একটু ছোট্ট করে বিষয়টা বলি। ট্রান্সজেন্ডার কি জিনিস? একটা ছেলের সব ছেলে একদম সব কিছু ঠিক আছে, কিন্তু তার মন বলতেছে সে মেয়েদের সাথে থাকার চেয়ে ছেলেদের সাথে তার থাকতে মন চাচ্ছে। তার কেমন কেমন জানি লাগতেছে, নিজেকে ছেলে ছেলে মনে হচ্ছে না। বর্তমান এই পশ্চিমা বিশ্ব বলে তার মন যেটা বলে ওইটাই সে। আল্লাহ তাকে ছেলের শরীরের মধ্যে মেয়ের মন ঢুকায়া দিছে, তার মানে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল করছে। সে আসলে মেয়ে। এখন কি করতে হবে? তার ছেলের যে পুরুষের যে আলামতগুলো আছে এগুলা কাটাছেড়া করে তাকে মহিলা বানায়া দিবে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আসলে বিষয়টা কোন জায়গায় গন্ডগোল জানেন? সমকামিতা। এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী কালচার। ছেলে ছেলে সংসার করা, এটা কি আপনারা সমাজে মেনে নিবেন? বলতেও তো কেমন লাগতেছে। মেয়ে মেয়ে সংসার করা মেনে নিবেন? নিবেন না। আপনি যেহেতু মেনে নিবেন না, পশ্চিমারা একটা নতুন তরিকা বের করছে। ছেলে ছেলেকে দিয়েই সংসার করাবে, এক ছেলেরে কাটছাট কইরা ওরা মেয়ে বানাবে। এই যে মেয়ে হইছে, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির পরিবর্তন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়াও করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে একটা, তুমি করছো আরেকটা। আপনারা কোনটা বিশ্বাস করবেন? আল্লাহটা না এই সমস্ত ভণ্ড চিকিৎসা বিজ্ঞানীদেরটা? তার মানে এই ছেলে কিন্তু ছেলেই রয়ে গেল না। এই ছেলে যখন আরেক ছেলের সাথে বিয়ে হবে, বিয়ে হচ্ছে হবে, তখন কি ছেলে আর মেয়ে সংসার না ছেলে ছেলে সংসার? সমকামিতা কিভাবে ছড়াচ্ছে খেয়াল করছেন? রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আর যাচ্ছি না। এটা শয়তানের একটা ধোঁকা। শয়তানের চ্যালেঞ্জ ছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন। এটা কার চ্যালেঞ্জ? আর আল্লাহর কি চ্যালেঞ্জ? পারবি না।
আর আল্লাহর চ্যালেঞ্জ পারবি না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে আমার বান্দা, তোমার হায়াতের যদি কাজে না লাগাও, সময়কে যদি কাজে না লাগাও, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এখন ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই? কে কে সফল হতে চাই দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। সফলতা পাওয়ার জন্য তরিকা হাত ওঠানো না। সফলতা পাওয়ার তরিকা কিনা? হাত ওঠানো না। এটা আপনাদের দিলের হালত জানলাম। সফলতা পাওয়ার তরিকা আল্লাহ নিজে 4টা কর্মসূচি দিয়ে দিয়েছেন। কয় কর্মসূচি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন তো কর্মসূচি কয়টা? 1 নম্বর কর্মসূচি, তোমার ঈমান বাঁচাও, ঈমান ঠিক করো। কি ঠিক করতে হবে? এক ভয়ঙ্কর ফিতনা চলছে বর্তমান বাংলাদেশে, সারা দুনিয়ায়। আমাদের যদি সময় থাকতো সারা রাত বৈশা বৈশা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতাম আপনার ঘরের মধ্যেই কি চক্রান্ত চলছে আপনার ঈমান শেষ করার। বাঁচাইতে হবে না হবে না? ঈমান বাঁচাইতে হবে না হবে না? এই যে ওয়াজ মাহফিল করতেছেন, মাদ্রাসা করেছেন, হজ করেন, এটা করেন ওইটা করেন, সারা জিন্দেগি কাবা ধইরা কাইন্দা, এরপরে যদি ঈমান ছাড়া কবরে যান, জান্নাতে যাবেন না জাহান্নামে? সারা জিন্দেগি গুনাহ করেছেন, ঈমানটা নিয়ে কবরে গেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন কোন মুহাক্কিক বলেছেন শয়তান সবচেয়ে বেশি আঘাত পাইছে এই আয়াতটা শুইনা। এই আয়াত শুইনা শয়তান সবচেয়ে বেশি আঘাত পাইছে। কি আছে আয়াতে? আল্লাহ বলেন শিরিক ছাড়া যত গুনাহ আমার বান্দা করবে আমি চাইলে তাকে মাফ করে দিতে পারি। তার মানে ঈমানটা নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ চাইলে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এটা কি শয়তানের সহ্য হয়? যেহেতু সহ্য হয় না দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে বেঈমান বানানো। ঈমান বাঁচাতে হবে কিনা? ওই কোরআন আল কারীমের 15 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। নাম শুনছেন? আহারে পোড়া কপাল। সূরাতুল কাহাফ শুক্রবারে পড়লে সারা সপ্তাহ আল্লাহ এমন একটা নূর দিয়ে দেন যে সে যেটা দেখে হক দেখে, ভুল পথে চলে না। আবার দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ বাঁচাইয়া দেন। কিন্তু উম্মত তো সূরা কাহাফ পড়ব থাক দূরের কথা, সূরা কাহাফই তো চিনে না। আফসোস আফসোস। ওই সূরা কাহাফ যাদেরকে নিয়ে আসহাবে কাহাফ, যুবকদের একটা দল, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফ, যেই যুবকরা ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। কোথায় কোথায়? আমাদের বুজুর্গরা বলেন এরে ভাই, এই জমানায়ও ঈমান যদি বাঁচাতে চাও তো গুহায় আশ্রয় নাও। কোথায়? গুহা মানে ওই পাহাড়ের গুহা না, এখনকার গুহা আলাদা। এখনকার গুহা কি বলে? ঈমান যদি বাঁচাতে চাও, যদি বয়স বেশি হয় তাহলে বয়স্কদের একটা চলমান মাদ্রাসা আছে, দাওয়াতুত তাবলীগের মেহনত বলে, ওই মেহনতে ঢুইকা যাও। তাবলীগ নামক গুহায় ঢুইকা তুমি তোমার ঈমানকে বাঁচাও। এটা যদি না হয়, 2 নম্বর গুহা, কোন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ, এমন কারো খানকা, কারো দরবার, কোন বুজুর্গের সান্নিধ্যে চলে যাও, ওইটা তোমার জন্য একটা গুহা। ঈমান বাঁচাও। আর বাচ্চারা বড়রাও পারে, শরম লাগে যাবে না। আরেকটা বড় গুহার নাম হচ্ছে এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, এই মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো হচ্ছে ঈমান বাঁচানোর একটা গুহা। দেখেন 3টা গুহা বললাম, দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের খানকাগুলো, ওই ভণ্ডদের না। 3 নম্বর হচ্ছে আমাদের এই কওমি মাদ্রাসা। এই যে 3টা গুহা বললাম, আমি অন্য কোনো গুহাকে অস্বীকার করছি না। আমি এই 3 গুহার ভেতরে ঢুকেছি, আমি দেখেছি এই গুহার ভেতরে সাপ বিচ্ছু নাই, এই গুহার ভেতরে ভাগ বল্লুক নাই। আপনি ঢুকলে নিরাপদ থাকবেন। আরও গুহা থাকতে পারে, আমি সেখানে ঢুকি নাই, ওইটার সন্ধান আমি আপনাকে দিব না। কারো কাছে যদি ঈমান বাঁচানোর অন্য কোনো গুহা সন্ধানে থাকে, আপনি দাওয়াত দেন ওই গুহার। আমি আপনাকে খাটো করছি না,
কেউ যেন আমাকে ভুল না বোঝেন, খালি নিজেদেরটাই কইলেন। আরও তো জায়গা আছে, আরও তো রাস্তা আছে। ভাই, অন্য রাস্তায় আমি চলি নাই, অন্য রাস্তায় ঢুকি নাই, অন্য গুহায় যেতে ঢুকি নাই। আমি আমার আরেক ভাইকে ওই অজানা গন্তব্যে আমি যেতে বলবো না। আমি যে গুহার নিরাপদ মনে করেছি, আমি নিজে ঢুকেছি, ওই গুহার সন্ধান আমি আপনাকে দিচ্ছি। ঈমান যদি বাঁচাতে চান, এই 3টা গুহার যে কোনো একটা আশ্রয় নেন, আল্লাহ তাআলা এই উসিলায় আমার আপনার ঈমানের হেফাজত করবেন ইনশাআল্লাহ। কর্মসূচি কয়টা ভুলে গেছেন? 1 নাম্বার ঈমান বাঁচাও, ঈমান ঠিক করো। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সাথে নেক আমলও করো। আল্লাহ যা হুকুম করেছেন মানো, যা নিষেধ করেছেন ছাড়ো, এটা হচ্ছে নেক আমল। 3 নাম্বার হচ্ছে এই উম্মতের একটা বড় দায়িত্ব, নিজেই ঠিক রাস্তায় চলবা না, আরেকজনকে এই ঠিক রাস্তার দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। এটা একটা পরীক্ষিত বিষয় যে যত বেশি হকের দাওয়াত দিবে, যেই আমলের প্রতি যত বেশি দাওয়াত দিবে, ওই আমলে সে নিজে ততটা যত্নবান হবে। আপনি নামাজের দাওয়াত দিতে থাকেন, দেখবেন আপনার নামাজ পাল্টায় গেছে, আপনি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে গেছেন। এটা কুদরতের ফয়সালা, এটা পরীক্ষিত আমল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি আমার মধ্যে কোনো রোগ অনুভব করলে, আত্মিক রোগ, ওই বিষয়ে আমি বেশি বেশি বয়ান করি। এটা তার চিকিৎসা। আমার রোগ নিয়ে আমি বেশি বেশি বয়ান করি। কেন? আমি দেখছি আমার রোগ নিয়ে আমি বেশি বেশি বয়ান করলে আমার থেকে ওই রোগ চলে যায়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। কাজে যার যে দুর্বলতা আছে, ওই দুর্বল পয়েন্টে আরেকজনকে দাওয়াত দেন, আল্লাহ নিজের আমলকে শুধরাইয়া দিবেন ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করব, এটা আরেকটা কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি শেষ। দাওয়াত দিতে গেলে, দিনের উপর চলতে গেলে সামাজিক বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে, নেতার বাধা আসবে, কত কিছু যে আসবে, কত কিছু মোকাবেলা করে আপনাকে চলতে হবে। তা আরেকজন ঘাবড়ায়া যেতে পারে, পাশের মানুষটা যেন ঘাবড়ায় না যায়, তাকে বুঝাতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ভাই ধৈর্য ধরো, দিনের রাস্তা এটা কাটা বিছানো রাস্তা, চলতে হবে, বিদ্ধ হব। নবীরা সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। জান্নাত পর্যন্ত বসলে আমাকে রক্তাক্ত হতে হবে, ঘাম ঝরাতে হবে, মাল ঢালতে হবে, জীবন দিতে হবে, এগুলা তাকে বুঝাতে হবে। এই 4 কর্মসূচি যে পালন করবে, আল্লাহ বলেন সে সফল। যদি না করে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেন চূড়ান্ত সময়ে সফলতার যে আল্লাহ তাআলা যে আলামতগুলো বলেছেন, কর্মসূচি দিয়েছেন, এগুলো পালনের মাধ্যমে ওই যে শুরুর কথা, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, তখন যেন বিব্রত হতে না হয়, ওই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে না হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।